নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে এই ধরনের অনেক চশমার খালি বক্স থাকে। দেখা যায় হয়তো আমরা চশমাটা ব্যবহার করি 3-4টে থাকলে এই ধরনের বক্সগুলো আমাদের পড়েই থাকে। চশমাটা হয়তো নষ্ট হয়ে যায়, বক্সগুলো আমরা কোনো কাজে লাগাই না। তাই এই ধরনের যে এক্সট্রা বক্স থাকে চশমার, সানগ্লাসের, এগুলোকে না আমরা ইউজ করতে পারি। কিভাবে? যাদের বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা আছে, দেখা যায় ওষুধগুলোকে তারা কোনো কারণে ভুলবশত মুখে দিয়ে দেয় বা এখানে সেখানে রাখলেও আমরা নিজেরাও ভুলে যাই। কোথাও ঘুরতে যাওয়ার সময় আমাদের ওষুধপত্র নিয়ে যেতেই লাগে। সেক্ষেত্রে এই ধরনের একটি বক্সের মধ্যে নিয়ে গেলে খুব সহজে নিয়েও যাওয়া যায়, এমনকি ওষুধগুলো একটা জায়গায় গোছানো থাকে। এই ধরনের কানের আমরা কম বেশি প্রত্যেকেই পরে থাকি। দেখা যায় এই ধরনের যে ইমিটেশনের কানেরগুলো পরি বন্ধুরা, কানেরগুলো কিন্তু খুব ভারী হয়। আর অনেক সময় দেখা যায় ভারী কানের পরার কারণে আমাদের অনেকেরই না যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দেয় সেটা হলো কান ব্যথা করে। এমনকি অনেক সময় কান দিয়ে পুঁজ বের হতে থাকে, রক্ত জমে যায়। তাই ড্রেসের সঙ্গে ম্যাচিং করে তো এই ধরনের কানেরগুলো পরলে কিন্তু ভালোও লাগে। তাই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি? রসুন, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু রসুন থাকে বন্ধুরা। কম বেশি দেখুন প্রত্যেকের বাড়িতেই থাকে রসুন। এখানে আমি 1 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনের ভেতরে এইভাবে কানের দুল দুটোকে ঢুকিয়ে কিছু সময় রেখে দেব। 1-2 মিনিট রেখে দেন, দেখবেন এতে কি হবে, আপনাদের যে ইনফেকশান হয়ে যায় এই ধরনের ইমিটেশন কানের পরার কারণে, সেই ধরনের ইনফেকশান খুব সহজেই আপনারা কাটিয়ে নিতে পারবেন। পরের যে টিপসটি চলুন আমরা দেখে নিই। সাবান কেসে আমরা প্রত্যেকেই সাবান রেখে থাকি, কিন্তু সমস্যাটা কি হয় জানেন? এই সাবান কেসে সাবান রাখলে অনেক সময় দেখা যায় সাবানটা তাড়াতাড়ি শুকায় না, শুকাতে অনেক সময় লাগে, সাবানের মধ্যে জল জমে থাকে, যার কারণে সাবান কেসটাও নোংরা হয়। এই ধরনের গার্ডার আমাদের বাড়িতে থাকে। 2টো গার্ডার নিয়ে নিন। আপনারা গার্ডার দুটোকে এইভাবে সাবান কেসের ওপরে রেখে তার উপরে সাবান রাখবেন। দেখবেন খুব দ্রুত আপনাদের সাবান শুকিয়ে যাবে, এমনকি সাবান কেসটাও নোংরা হবে না, সাবানের অপচয় অনেকটাই কম হবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে আমি একটি পাত্রের মধ্যে 2টো ন্যাপথলিন নিয়েছি, আর দেখুন নিয়েছি রসুনের কোয়া। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই জিনিসগুলো, ন্যাপথলিন কিংবা রসুনের কোয়া। নিয়ে নিলাম কিছুটা পরিমাণ। এখানে আমি কর্পূর নিয়ে নেব। সবার প্রথমে রসুনটাকে আমি গ্রেট করে নিচ্ছি খুব ভালো করে, এইভাবে, যাতে গ্রেট করে নিলে রসুনের রসটাও খুব সুন্দরভাবে বের হবে, গন্ধটা পাওয়া যাবে। তারপর আমাদের এখানে ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নিতে হবে। একটি পলিথিন নিয়ে নিয়েছি, পলিথিনের মধ্যে ন্যাপথলিনটাকে রেখে এইভাবে খুব ভালো করে আমি এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। রসুনের মধ্যে আমি ন্যাপথলিনের গুঁড়োটা দিয়ে দেব। এরপর যে কর্পূরটা নিয়েছি, চামচের সাহায্যে কর্পূরটাকে এইভাবে গুঁড়ো করে 3টে উপকরণ খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি তেজপাতা একেবারে ছোট টুকরো করে। এই মিশ্রণটাকে আমরা কি কাজে কোথায় ব্যবহার করব চলুন দেখি। এখানে আমি কিছুটা পরিমাণ নিম পাতাও নিয়ে নেব। আমাদের বাড়িতে যে প্রদীপ থাকে, প্রদীপের মধ্যে মিশ্রণগুলোকে, নিম পাতাটাকে দিয়ে দেবো। আপনারা চাইলে বেশি পরিমাণে তৈরি করে কোনো কৌটোর মধ্যে রেখে দিতে পারেন। এবার এটাকে আমরা ধরাবো। যখন বাড়িতে সন্ধ্যাবেলায় মশার উৎপাত খুবই বেড়ে যায়, এমনকি আমরা নানা রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করি যেটা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর, এইভাবে প্রাকৃতিক উপায়েই কিন্তু আমরা বাড়ি থেকে মশা তাড়িয়ে ফেলতে পারি। এখানে যে আমি কর্পূর, ন্যাপথলিন, নিম পাতা, তেজপাতা ব্যবহার করেছি, রসুন, এর গন্ধ মশা একেবারে সহ্য করতে পারবে না। এই যে হালকা হালকা ধোঁয়া উঠছে, আপনারা 10 মিনিট মতো জ্বালিয়ে রাখুন, পুরো ঘর বাড়ি দেখান, দেখবেন মশা আপনাদের বাড়িতে থেকে চলে যাবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা ফোন কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। আমাদের অনেক সময় দেখা যায় ফোনের স্ট্যান্ড হাতের কাছে থাকে না, সেক্ষেত্রে আমরা সমস্যার মধ্যে পড়ে যাই। অনেক সময় কাজবাজ করতে হয়, বাচ্চারা কার্টুন দেখে, হাতে নিয়ে দেখলে চোখে বেশি ক্ষতি হয়। তাই আমাদের বাড়িতে যেই ধরনের ক্লিপ থাকে, কম বেশি এই ধরনের চুলের ক্লিপ থাকে, দেখুন একটা ছোট ক্লিপ বলে কিন্তু হচ্ছে না। এর জন্য আমি কি করব, আপনাদের কাছে বড় ক্লিপ থাকলে একটি নিলেই হয়ে যাবে, আর ছোট ক্লিপ হলে এইভাবে 2টো নেবেন। 2টো ক্লিপ ফোনের মধ্যে এইভাবে আপনারা চাইলে ফোনটাকে দাঁড় করিয়েও দেখতে পারেন কিংবা কাত করেও দেখতে পারেন। এইভাবেই করলে ফোনটা কিন্তু আপনাদের কোনোভাবেই পড়ে যাবে না, এমনকি খুব সহজেই ফোনের স্ট্যান্ড ছাড়া আপনারা ফোনটাকে দাঁড় করিয়ে যে কোনো কাজবাজ করতে পারবেন। বাচ্চারা কার্টুন দেখতে চাইলে, মুভি দেখতে চাইলে, তাও কিন্তু আপনারা
চালিয়ে দিতে পারবেন। দেখুন কত সহজেই, আমি বলছি না প্রত্যেকেই এই টিপসটি অ্যাপ্লাই করার জন্য, যাদের কাছে ফোনের স্ট্যান্ড আছে তো তারা স্ট্যান্ডই ব্যবহার করবেন, যাদের কাছে নেই তারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, আপনাদের ফোন কিন্তু কোনোভাবেই পড়ে যাবে না। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খাই। ভাতের জন্য যে চালটা আমরা নিয়ে থাকি দেখা যায় সেই চালটা তো ভালো করে ধুয়ে নিই বন্ধুরা, কিন্তু আমরা যখন চাল ধুই তারপর কি করি, চাল ধোয়া জলটাকে আমরা কোনো কাজেই ব্যবহার করি না, ফেলে দিই। আজ আমি আপনাদের সঙ্গে অসাধারণ একটি টিপ শেয়ার করব। চাল ধোয়া জল আপনারা ভুল করেও কখনো ফেলবেন না। সবার প্রথমে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিন। দেখবেন চালটাকে এইভাবে কচলে কচলে ধোয়ার ফলে চাল থেকে একটি সাদা জল বের হতে থাকবে। এই জলটাই কিন্তু আমরা নানা কাজে ব্যবহার করতে পারি। এখানে আমি চাল ধোয়া যে জলটা আছে সেটাকে কি করব, ফেলবো না, একটি পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এর সঙ্গে আমাদের আর একটি জিনিস মেশাতে হবে। এখানে আমি একটি পাত্রের মধ্যে এখানে নিয়ে নিলাম আরও কিছুটা জল আর কিছুটা পরিমাণ টুথপেস্ট আমি মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন জলটা সাদা হয়ে গেছে। এবার আমাদের বাড়িতে যেই ধরনের কাচের গ্লাস থাকে, বাটি থাকে, দেখা যায় দেখে বহু বছরের পুরনো মনে হয়, একটা কেমন ছাপ পড়ে যায়, এই ধরনের কাচের জিনিস আপনারা টুথপেস্ট আর চাল ধোয়া জল মেশানোর মিশ্রণের মধ্যে ডুবিয়ে রেখে দিন। কোনো রকম ঘষা মাজা করতে হবে না, নতুনের মতো চকচকে হয়ে যাবে। এই দেখুন আমি 5 মিনিট ডুবিয়ে রেখেছিলাম। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে এগুলোকে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। ছোট্ট একটি টিপস কিন্তু বন্ধুরা, অ্যাপ্লাই করলেই আপনারাও উপকার পাবেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আমাদের যে চিনির কৌটোতে আমরা চিনি রাখি কিংবা ঘি রাখি, অনেক সময় কি হয় জানেন, এই ধরনের পাত্রগুলোতে আমরা রাখার ফলে চিনি, ঘি, মধু এর চারপাশে পিঁপড়ে চলে আসে, এমনকি পিঁপড়েরা এতে মুখ দেয়, যার ফলে আমাদের অনেক সময় চিনিটা নষ্টও হয়ে যায়। তাই সামান্য পরিমাণ ভিনিগার নিয়ে নিন। ভিনিগার আপনারা এইভাবে চিনির কৌটোর চারপাশে বা মধু, ঘিয়ের কৌটোর চারপাশে এইভাবে লাগিয়ে দিন। এতে দেখবেন আপনাদের যে পিঁপড়ের সমস্যা সেটা অনেকটাই কমে যাবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের তাওয়া কম বেশি প্রত্যেকেরই থাকে। এই ধরনের লোহার তাওয়াগুলো দেখা যায় তেল চিটচিটে জং ধরে যায়, তাই সামান্য পরিমাণ টুথপেস্ট আর সামান্য আমি নুন নিয়ে নিলাম। এবার কি করব, সামান্য পরিমাণ একটু জল দিয়ে নুন আর টুথপেস্টটাকে খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নেব। খুব সুন্দর করে এইভাবে আপনারা মিশিয়ে নিন পুরো তাওয়ার মধ্যে। তারপর এই তাওয়াটাকে গ্যাসের ওপর রেখে আমি 1 থেকে 2 মিনিট খুব ভালো করে গরম করে নেব। দেখবেন নুন আর টুথপেস্ট খুব ভালোভাবে তাওয়ার মধ্যে লেগে যাবে। তারপর এটাকে আমরা কি করব, গ্যাসটা বন্ধ করে দেব আর তাওয়াটাকে আমাদের খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। যেহেতু প্রচুর গরম রয়েছে, ভালো করে ঠান্ডা হয়ে গেলে নর্মাল একটু স্কচব্রাইট দিয়ে যদি ডলা দেন, যে লোহার তাওয়া আপনাদের একেবারে জং ধরে গেছিলো সেই লোহার তাওয়াও দেখবেন নতুনের মতো চকচক করবে। এইভাবে আমি কিছু সময় একটু ডলে নিচ্ছি। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। তারপর নর্মাল জল দিয়ে আপনাদের আমি তাওয়াটা ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। এই দেখুন, দেখতে পাচ্ছেন রেজাল্ট। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারাও। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এই ধরনের জামা কাপড় আমাদের বাড়িতে থাকে, অনেক সময় ছিঁড়ে যায়, ফুটো হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের সেলাই করতে লাগে। আমাদের অনেকের বাড়িতেই সেলাই মেশিন থাকে না, হাত সুই দিয়ে সেলাই করতে লাগে, কিন্তু অনেক সময় দেখা যায় ঘরে হয়তো একটিই সুই রয়েছে, সুইয়ের জং ধরে গেছে বা সূচের মাথাটা ভোঁতা, মোটা জায়গায় সেলাই করা যাচ্ছে না বা ঢুকছে না, সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। তা আমাদের বাড়িতে যে এই ধরনের ছাঁকনি থাকে, প্লাস্টিকের ছাঁকনি নিলে হবে না, স্টিলের যে লোহার ছাঁকনি আছে সেটা নেবেন। লোহার ছাঁকনির যে নেটটা আছে সেই জায়গাটা সূচটাকে এইভাবে ঘষতে থাকুন। নেটের জায়গাটা ধার হওয়ার কারণে সূচে যে জং আছে সেটা চলে যাবে। সূচের মুখটা যে ভোঁতা হয়ে যায়, দেখবেন ভোঁতা মুখটাও খুব সহজেই ছুঁচলো হয়ে যাবে। এমনকি আপনারা খুব সহজে মোটা জায়গায়ও অনায়াসে সেলাই করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এমনকি জং ধরা সুচটাও আপনারা কাজে লাগাতে পারবেন। দেখুন কত সহজেই সেলাই হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে আপনারাও ভুলবেন না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, চা পাতা আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় চা নিয়ে এসে
আনার পর কৌটোয় ঢেলে দিই। কৌটোয় ঢালার পর দেখা যায় চা করলে চায়ের কাপের নিচে ডাস্ট থাকে, গ্যাস অম্বল হয় এই চায়ের ডাস্টের কারণে। তাই চা আনার পর কখনোই ডাইরেক্ট কৌটোয় ঢালবেন না। এইভাবে একটি আটা চালনির মধ্যে চাটা রেখে আপনারা চাটাকে যদি চেলে নেন, দেখবেন খুব সহজেই চায়ের মধ্যে যে ডাস্ট রয়েছে সেটা কিন্তু বের হয়ে যাবে। এইভাবে চেলে আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন কী পরিমাণে ডাস্ট ছিল, সেই ডাস্টটা কিন্তু একেবারে বের হয়ে গেছে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ জিরা, শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো কড়াইতে হালকা একটু ভেজে নিয়েছি। অনেক সময় হয় আমাদের কারেন্ট চলে যায় বাড়িতে, কারেন্ট থাকে না, শিলনোড়াও অনেকের বাড়িতে এখন থাকেও না। দেখুন এইভাবে একটি কৌটো আপনারা নিয়ে নেবেন। তারপর আমাদের বাড়িতে যে বেলুন থাকে, বেলুন দিয়ে এইভাবে যদি হালকা করে একটু বাড়ি দিতে থাকেন, খুব সহজেই আপনারা কিন্তু মশলাটা করে নিতে পারবেন। এইভাবে দেখুন কত সহজেই মশলাটা আপনাদের গুঁড়ো হয়ে যাবে। এমার্জেন্সির সময় এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। মশলা আপনাদের ছিটেও আসবে না, যেহেতু কৌটোটা উঁচু হওয়ায় খুব সহজেই হয়ে যাবে। শুধু এই ধরনের মশলা না, আদা রসুন পেঁয়াজও আপনারা পেস্ট করে নিতে পারেন।